এখানে যদি ভালো রেজাল্ট করতে পারে সে বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় চান্স পাওয়ার সুযোগ পাবে। এটা আমাদের কিন্তু মাথায় ছিল। এটা চিন্তা করতেন যে আমাদের এই স্কুল থেকে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, এই সমস্ত জায়গায় কিছু আমাদের ছেলেমেয়েরা যদি চান্স পায় সেই প্রতিষ্ঠানে থাকবে। আর সেই প্রতিষ্ঠানে আমাদের অবশ্যই জিপিএ তো মাস্ট, জিপিএ এটা থাকতেই হবে। তারপরে ইন্টারনেট দিয়ে সে যখন তার মেধা তাদের এখানে যদি বেসিকটা শক্তিশালী হয় তখন সে কিন্তু এটা টেনে নিয়ে যেতে পারবে। ইন্টারমিডিয়েট টেনে নিয়ে ওখানে যদি জিপিএ হয় তখন কিন্তু একটা ছেলে বা মেয়ে সে আশা করতে পারে তার পরবর্তী পড়াশোনা হলে একটা ভালো জায়গায় তার জীবনের অধ্যায় শুরু করা। আর ভালো জায়গায় জীবনের অধ্যায় বা পথ চলা শুরু করতে হলে অবশ্যই এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনাটা রেজাল্টে সব কিছু গুরুত্ব বেশি। আজকে এই বিদ্যালয়ে একটি দায়িত্ব নিয়ে যখন আমি এসেছি তখন এই বিদ্যালয়ে অনেক স্মৃতি প্রমাণ করে আমি এই স্কুলের ছাত্র স্যার তখনকার সময় আর এখনকার সময় অনেক সমান। আজকে আমার এক শিক্ষক এখানে বললেন আমরা 90 জন শিক্ষক অভিভাবকের স্মৃতি দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় মাত্র 9 জন অভিভাবক তাদের কাছে সারা দিকে রয়েছে। এটা কিছু অত্যন্ত দুঃখজনক। আজকে সারা বাংলাদেশের শিক্ষার যে অবস্থা সেই দিকে তাকালে শুধু আমরা কাউকে দোষারোপ না করি, প্রত্যেক অভিভাবককে তার সন্তান কোথায় যাচ্ছে কি করছে এগুলো কিন্তু তাদের দেখা দরকার। আয়োজিত নবগঠিত একক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল হাসান ভাই, উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজজার আবুল হোসেন। প্রথম সেখানে